আজকে আমি একটি আপনাদের ঘটনা পড়ে শোনাব। যে ঘটনাটি পাঠিয়েছেন সে তার নাম বলতে নিষেধ করেছেন এবং তার ঠিকানা হাইড রাখতে বলেছেন। তো চলুন সরাসরি ঘটনায় চলি। সেই রাতটার কথা আজও ভুলতে পারিনি। আমি একা ফিরছিলাম। সময় তখন রাত 12:30। রাস্তার পাশে ছিল একটা পুরনো শ্মশান। ছোটবেলায় শুনেছিলাম ওখানে নাকি কেউ যায় না। তবু সেদিন আমার পথটা সেখানে গিয়েই পড়েছিল। আকাশটা ছিল ঘন মেঘে ঢাকা, চাঁদের আলো নেই। একটা মোমবাতির মতো হালকা আলো দূরে জ্বলছিল। প্রথমে ভেবেছিলাম কেউ হয়তো পুজো দিচ্ছে, কিন্তু পরে বুঝলাম ওখানে কেউ নেই। তবু আলোটা জ্বলছে, আর বাতাসে ভাসছে একটা অদ্ভুত গন্ধ। পোড়া কাঠ আর কিছু একটা, যেন মানুষের চুলের মতো। আমি ধীরে ধীরে এগোতে গেলাম। প্রতি কদমে মনে হচ্ছিল মাটি কাঁপছে, বাতাস ভারী হয়ে আসছে। হঠাৎ শুনলাম কারো ফিসফিসানি, এখানে এসো না, এখানে এসো না। চারপাশে তাকালাম, কেউ নেই। শুধু একটার পর একটা চিতা ঘেরা জায়গা, আর একটা শুকনো গাছের নিচে দাঁড়িয়ে আছে একটি ছায়া। সাদা পোশাক, চুলগুলো মুখ ঢেকে আছে, কিন্তু চোখ দুটো একদম জল জল করে জ্বলছে অন্ধকারে। আমি জমে গিয়েছিলাম জায়গায় দাঁড়িয়ে। মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না। হঠাৎ ওটা নড়ল, ধীরে ধীরে আমার দিকে এগোতে থাকলো। প্রতি পদক্ষেপে আমার এমন মনে হচ্ছিল একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল গায়ে। আমি পেছোতে চাইলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। ওর মুখ এখন